প্রতিমাটার বৈশিষ্ট্য হলো যে যে আগেকার কালে সেই যে পুরনো স্মৃতি, যেমন আগেকার কালে হতো, তখন অতটা কাজে উন্নতি প্রযুক্তি ছিল না, যার কারণে এইরকম আদলে মাকে তৈরি করা হতো, এরকম আদলে মাকে তৈরি করা হতো। সেই আদলে আমি মার এই রূপদানটা দিয়েছি। এইগুলো হচ্ছে বাড়ির প্রতিমা, এগুলো বাড়িতে মানায় যে এইসব প্রতিমাগুলো। আরও এইসব প্রতিমাগুলো বলতে গেলে খুব পুরানো বাড়িতে বেশি পুজো হয়, এবং আরও বিভিন্ন ক্লাবে অনুষ্ঠানে পুজো হয়। সাবেকিয়ানা বনে দেওয়া, হ্যাঁ, সাবেকিয়ানা প্রতিমা। এটা পুরোপুরি সাবেকিয়ানা বলাটা ভুল, কেন এর মধ্যে কিছু কিছু কি নতুনত্ব বলে একটা জিনিস আনা হয়েছে। মানে আগেকার কালে কি ছিল, সিংহর জায়গায় ঘোড়া ছিল, এখন এই ঘোড়াটাকে তুলে সিংহতে রূপান্তরিত করা হয়েছে। আরও আগেকার কালে আরও অনেক রকম সিস্টেম ছিল, সাদা সিংহ, এবার ওটাকে তুলে অন্য সিংহতে রূপান্তরিত করা হয়েছে। মানে এখনকার যুগের সঙ্গে মানিয়ে চলা, সেই হিসাবে ঠাকুরটা করা। আমরা আশা করি যেন এই ঠাকুরটাই মানে সবার চোখে এরকমই আদলের ঠাকুরগুলো পছন্দ হয়, সেই আদলে করা। আপনি কত বছর ধরে প্রতিমা তৈরি করছেন? আমি প্রতিমা তৈরি করতে বলতে গেলে আমি শখে করি। আচ্ছা। আমি এই সে নিজে অল্প অল্প করতাম ঠাকুর, কম বেশি করতে 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 আজকে এই জায়গায় তৈরি হয়েছি। মানে এই জায়গায় এরম ঠাকুর তৈরি করা, এরম কাজ। এবার আমি তৈরি করি হচ্ছে আপনার 5 বছর 6 বছর হয়ে গেছে টানা। 5 বছর 6 বছর হয়ে গেছে। ওরকম জিনিসপত্রে অনেক দাম আছে। এবার কিছু কিছু ক্লাব আছে যারা মানে নিতে পারে না বা নিতে পারে, এবার তাদের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা কাজ করে না। যা আমাদের একটা বিষয় কি জানেন, আমাদের বিষয়টা হচ্ছে যে ঠাকুরটা সৌন্দর্য করে দিতে হবে। সেটা দেখুন, আমি পয়সার দিকে তাকিয়ে তো আর যাই হোক কাজ হয় না, সৌন্দর্যটা যেটাই ফোটে আমাকে সেটাই করতে হবে। এটাই হচ্ছে যেন আরও 10 জন কেন 100 জন দেখে যেন বলতে পারে ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে। আমাদের ঠাকুর তৈরি করাটা এক্স্যাক্টলি ব্যবসা টাইপের বলা ভুল, মানে এটা আমি সব শিল্পীদেরই বলতে চাই, তারাও করে ঠাকুর তৈরি করে কম বেশি, তারা সেই সৌন্দর্যটা না আনলে তার কোনো দাম নেই। মানে আপনার যদি ভালো করতে হয় জিনিসটা, আপনার পয়সা খরচা করতে হবে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এবার এটা বিভিন্ন জায়গায় ছড়িয়েও গেছে, আশা করি আরও ছড়াবে। আপনি এই পর্যন্ত কতগুলো এই একচালা প্রতিমা তৈরি করেছেন? এই বছর খুব বেশি না, 3-4টে মতো তৈরি করেছি। সাজ পোশাকে কিছু ব্যাখ্যা থাকলে বলুন, কী ধরনের সাজ পোশাকের ব্যাখ্যা বলতে গেলে এটা হচ্ছে থার্মোকল। এটা থার্মোকল তৈরি করা হয় ল্যাবে তৈরি করানোর পরেই থার্মোকল তৈরি হয়। এবার শোলাটা তার বিপরীত, এটা গাছ থেকে তৈরি হয়। এটা থার্মোকলটা একটু সাদা ধরনের, দেখতে সৌন্দর্য লাগে, তাই সেই ভিত্তিতে করা এটা। এগুলো কি জলের কোনো ক্ষতি হতে পারে? না, জলে দেখুন একটা কথা কি, শোলা জিনিসটা ক্ষতি করবে, শোলা জিনিসটা হয়তো ক্ষতি করবে, কিন্তু ওটা আস্তে আস্তে মাটির তলায় পচে যাওয়ার একটা অবস্থানে আসবে, চেপে চেপে ওটা ভেঙে গুঁড়ি হয়ে যাবে। মানে এই যে জিনিসটা আছে, আপনার একটা উদাহরণ দেখাতে পারি, এখানে আছে। এবার এই যে জিনিসটা আছে না, এবার এই জিনিসটা আস্তে আস্তে মাটির সঙ্গে সংস্পর্শে আসবে। এটা হচ্ছে কাগজ। এই কাগজটা জল লাগলে, মাটি লাগলে পচে যাবে। এবার এটা কী হবে, এটা মাটির তলায় চাপা পড়ে যাবে। এবার চাপা পড়ে একদম যখন মানে তার অস্তিত্বটা থাকবে না, মানে ভেঙে ভেঙে যাবে, ঘুরে যাবে, এরকম একটা বিষয়। এটা কোনো ক্ষতি করবে বলে তো আমার অতটা মনে হয় না। হ্যাঁ, শোলাগুলো ক্ষতি করতে পারে, ওগুলো আবার মাটির সঙ্গে মিশে যায়। এটা রাধাকৃষ্ণ শিল্পালয় ফ্রম ডি পয়েন্ট কে। কত বছর হয়েছে এখানে এই প্রতিমার কাজ হচ্ছে? প্রতিমার কাজ হচ্ছে প্রায় 5-6 বছরের বেশি হয়ে গেছে। প্রথমে আপনাদের শুরুটা কীভাবে হয়েছিল? একদম ছোট থেকে না বড় থেকে এরকম? ছোট থেকে শুরু হয়েছিল। প্রথমবার এই দুর্গা করতাম না, সরস্বতী মানে টুকটাক সরস্বতী করতাম। এবার ইউটিউব দেখতাম, ইউটিউবের মাধ্যমে ঠাকুর দেখতাম, দেখে আমিও শিখতে আগ্রহী ছিলাম। এবার আমি কিছু শেখার যেখানে মূর্তি তৈরি হতো আমি সেখানে একটু কম বেশি মানে শিখতাম। মেন কথা হচ্ছে খাটতে হবে। এটা মানে কি জানেন, লাইনটা হচ্ছে শিখতে হবে। শিখতে গেলে আপনাকে খাটতে হবে, তার মানে পরিশ্রম দিতে হবে, তার জন্য মানে সময় দিতে হবে।
এর পিছনে সময় দেওয়াটাই মাস্ট ইম্পর্টেন্ট। এখন তো কাজের খুব চাপ, নিজের যে একটা ব্যক্তিগত জীবন বা সেগুলো তো ব্যক্তিগত জীবনটা দেখুন, একটা কথা কি জানেন, ঠাকুর তৈরি করা যে কটা যে কজন শিল্পী আছে তারা সবাই কম বেশি এই পুজোর মুখোমুখিটা মানে খাওয়াটা তাদের টাইম মতন হোক বা না হোক, তাদের টাইম মতন ঠাকুরটা ডেলিভারি দিতেই হবে। এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি পড়াশোনা করি, কি কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। ক্লাস 12, আর পাশাপাশি এইটা করো? হ্যাঁ, পাশাপাশি একটা শখ শখ বলতে গেলে। এটা তোমাদের নিজস্ব বাড়ি বা স্টুডিও? হ্যাঁ, এটা আমার স্টুডিও। তোমার নাম বলো। আমার নাম দীপন বিশ্বাস। থ্যাংক ইউ, তুমি ভালো